এরপরের প্রশ্ন, মোহতারাম, প্রচণ্ড রকমের দুশ্চিন্তা এবং ঋণ আমাকে পেয়ে বসেছে, ঋণে একেবারে বিধ্বস্ত, জর্জরিত। এই দুশ্চিন্তা, বিপদ এবং ঋণ থেকে মুক্তির জন্য স্পেশাল বেশি দিয়েন না, 2-1টা আমল দেন। উনি বলছেন যে বেশি দিয়েন না, 2-1টা আমল দেন যাতে করে আমি বাঁচতে পারি। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের একটা আখলাক ছিল এমন, পারতপক্ষে সহজে কেউ কারো কাছে হাত পাততেন না বা ঋণের দিকে যেতেন না, কারণ ঋণ এটা বড় ভয়াবহ জিনিস। আপনি যখন মারা যাবেন, এই ঋণ যদি পরিশোধ না করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমল কেটে কেটে তারপরে কি করা হবে, করবেন, আপনার ঋণটা পরিশোধের ব্যবস্থা করবেন। যিনি পাওনাদার তার পাওনা বোঝাবেন। এখন আমরা তো ঋণ নিই ঠেকায় পড়ে, আপনিও নেন ঠেকায় পড়ে, নিয়েছেন, পরিশোধ করতে পারছেন না। এখন রিজকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। আপনি মানুষের পেছনে যতই ধর্ণা দেন, আল্লাহর ইশারা না হলে তো আপনি শোধ করতে পারতেছেন না। এখন চেষ্টা যতক্ষণ আপনি করবেন, আল্লাহ আপনাকে দিবেন, চেষ্টা করবেন না, আল্লাহ আপনাকে দিবেন না। দুশ্চিন্তা এবং ঋণ থেকে মুক্তির জন্য সবচেয়ে কার্যকরী দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। দিনে রাতে এটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজে পড়বেন, যখনই ফ্রি থাকেন তখনই পড়বেন। দোয়াটা আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা দিনে রাতে সকালে সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে বারবার পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, ঋণ পরিশোধের আরেকটি, আচ্ছা ওটার অর্থটা কি? আমি যে দোয়াটা বললাম এটার অর্থটা কি? অর্থটা হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও বিষণ্ণতা, অক্ষমতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা এবং ঋণের বোঝা ও মানুষের প্রভাব থেকে আশ্রয় চাই। ঋণের বোঝা মানে কি? ওয়াদালা'আদ দাইনি, ঠিক আছে? এটা হচ্ছে ঋণের বোঝা থেকে। সরাসরি আল্লাহ নবী এটা শিখিয়েছেন। তো নবীজি যেটা সাহাবীদেরকে শিখিয়েছেন, আমরাই কিন্তু সেটা আপনাদের কাছে বলছি। এটা মেনে নেন, আমল করেন ইনশাআল্লাহ। ঋণ পরিশোধের আরেকটি কার্যকরী দোয়া হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনারা সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজের পরে বারবার পড়বেন। পরিশেষে একটি বিষয়, আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনার ইন্টেনশন যদি এরকম থাকে যে আল্লাহ আমি ঋণ নিয়েছি, ঋণ পরিশোধ করবই করব, কোনো না কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করবেন। আর ইন্টেনশন যদি আপনার এমন থাকে, ওই নিছি যখন টাকা আইব তখন দেব, এরকম যদি কোনো ইন্টেনশন থাকে, তাহলে আপনি ধরা খাবেন ভাই। দুনিয়াতেও ধরা খাবেন, আখিরাতেও ধরা খাবেন। কারণ ঋণগ্রস্ত অবস্থায়, ঋণ পরিশোধের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি না মানে পরিশোধ করেন, এমন অবস্থায় মারা যান, আল্লাহ সব গুনাহ মাফ করবে, এই গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ আর এই গুনার মাফ নাই, এটা অজামিনযোগ্য অপরাধ। এই জন্য বি কেয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।